হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি, ইডলি। যারা ডায়েট করছেন আর খুব বাইরের খাবার খেতে মন চায়, তারা কিন্তু বাড়িতেই তৈরি করতে পারেন এই রকম ওটস ইডলি। আজকের এই রেসিপিটি খুবই সিম্পল, বাট খেতে কিন্তু ভীষণ টেস্টি। ওটস তো আপনারা বিভিন্ন ভাবেই খেয়েছেন, কিন্তু কখনো ওটস ইডলি তৈরি করে খেয়েছেন কি? তাহলে ঝটপট দেখে নিন আজকের এই ওটস ইডলি আর সাথে টেস্টি চাটনির রেসিপি। প্রথমেই আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি শুকনো 1 কাপ ওটস। খুব ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সমান তালে নাড়াচাড়া করে ওটস গুলো একটু হালকা লালচে লালচে রোস্ট করে নিতে হবে। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে ওটস গুলো এরকম একটু লালচে লালচে করে রোস্ট করে নিলাম। এবার এই ওটস গুলো মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। ওটসটা একটু ঠান্ডা, হালকা ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করব। এবার খুব ভালো করে ওটস গুলো গুঁড়ো করে নিন। মুচমুচে ওটস গুঁড়ো হবে খুব ভালো। দেখুন একদমই বেশ পাউডার হয়ে গেছে ওটস গুলো। এবারে একটি বাটিতে নিয়ে নিতে হবে 1 কাপ, বড় কাপ দিয়ে 1 কাপ সুজি, শুকনো সুজি। এবার তাতে নিয়ে নিচ্ছি যতটা সুজি ঠিক ততটা পরিমাণে জল ঝরানো টক দই। এবার খুব ভালো করে টক দইয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালোভাবে টক দইটা সুজির গায়ে এইরকম করে মিশিয়ে নিন। সুজিটা যখন টক দই এইভাবে সোফ হয়ে যাবে, তখন তাতে নিয়ে নিতে হবে আরো 1.5 কাপ মতন জল। 1 কাপ জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন। খুব ভালোভাবে এইভাবে জলটাকে দই আর সুজির সাথে মিশিয়ে নিন। এবার তাতে দিয়ে দিন আরো 1/2 কাপ মতন জল। ব্যাটারটা একটু বেশি পরিমাণে জল দিয়েই করতে হবে, না হলে সুজিটা অনেকটা ফুলে গিয়ে একদমই থকথকে হয়ে যাবে। তাই একটু বেশি পরিমাণে জল, এখানে আমি 1.5 কাপ জল দিয়ে এই ব্যাটারটিকে করে রেখে দিতে হবে 10 মিনিট। ঢাকা দিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট। এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার তেলটা ভালোভাবে গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সর্ষে, আর তাতে দিয়ে দেব বেশ কিছু কারি পাতা। বেশ কিছু কারি পাতা আর সর্ষে দিয়ে খুব ভালো মতন হালকা একটু নাড়াচাড়া করে এবার তাতে দিয়ে দেব একে একে একদম কুচনো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজগুলো হালকা লালচে লালচে করে নেব। হালকা একটু লালচে লালচে হয়ে এলে এবার তাতে একে একে দিয়ে দিচ্ছি একদম কুচনো বিনস, একদম ছিঁড়ি ছিঁড়ি করে কাটা গাজর আর কিছু ক্যাপসিকাম। দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে 3 থেকে 4 মিনিট একটু হালকা ফ্লেমে ভেজে নিন। তাহলে এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। এবার হালকা টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে ভেজে নিলাম। এবারে যে সুজির ব্যাটারটি আমি করে রেখেছি, দেখুন বেশ অনেকটাই হয়ে এসেছে। এবার একটি বড় পাত্রে এই সুজির ব্যাটারটিকে ঢেলে নিতে হবে। ঢেলে এবারে তাতে দিয়ে দিচ্ছি
ওটস গুঁড়ো দিয়ে খুব ভালো করে ওটসের সাথে এবার মিশিয়ে নিন। ওটসের সাথে দইয়ের ব্যাটারটি মিশিয়ে এবার তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। ব্যাটারটি একদম ঘনও হবে না, আবার ভীষণ পাতলাও হবে না। এবার পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে টাইম নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে সেই হালকা ভাজা ভাজা সবজিগুলো এতে দিয়ে দিন। দিয়ে এবার তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন ইনো। এবার তাতে খুব সামান্য 2 টেবিল স্পুন মতন জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটি একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটাতে হবে। যতটা ভালো আপনারা ফেটাতে পারবেন ঠিক ততটাই টেস্ট হবে এই ওটস ইডলি, আর ঠিক ততটাই সুন্দরভাবে ফুলে যাবে প্রত্যেকটি ইডলি। এবার ব্যাটার কিন্তু একদমই রেডি। এবার সেই ইডলি মোল্ডে অল্প অল্প করে সাদা তেল ব্রাশ করে নিন। এবার একটি করে কাজু এইভাবে প্রত্যেকটি মধ্যে দিয়ে দিন। এবার তার উপরে ভরে ভরে, একদমই ভরবো না, একটু ফাঁকা রেখে সেই ব্যাটার গুলো দিয়ে দিন, কারণ ফুলে না হলে বেশি ভরে গেলে ফুলে একটির গায়ে একটি লেগে যাবে। তাই একটু হালকা ফাঁকা রেখে ভরে ভরে দিয়ে দিতে হবে সেই ব্যাটার। এইভাবে প্রত্যেকটি আমি তৈরি করে নেব। এবারে ইডলি মোল্ডে একটি সসপ্যানে জল বসিয়ে জলটা হালকা যখন ফুটতে শুরু করবে তখন আস্তে আস্তে ইডলিগুলো দিয়ে দিন। ব্যাস, ইডলির মোল্ড বসিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো 20 থেকে 25 মিনিট মিডিয়াম ফ্লেমে। এবার 20-25 মিনিট বাদে ঢাকনা সরিয়ে একটি টুথপিক বা স্পুন দিয়ে দেখে নিন যে ইডলিগুলো গায়ে লেগে যাচ্ছে কিনা। যদি দেখেন গায়ে একদমই লাগছে না, তাহলে কিন্তু ইডলি একদম রেডি। এবার পাত্রটি উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে 4-5 মিনিট বাদে তুলে নিয়েই ওঠাতে যাবেন না, তাহলে কিন্তু ইডলিগুলো ভেঙে যেতে পারে। তাই ইডলির মোল্ড উঠিয়ে নিয়ে খানিকক্ষণ বাদে একটু হালকা ঠান্ডা হলে এবার একে একে ইডলিগুলো সুন্দর করে তুলে নিন। একদমই ভাঙবে না, আর ইডলিগুলো সফটলি ভাবে উঠে যাবে। দেখুন ইডলিগুলো হয়েছে কতটা সফট, নরম, তুলতুলে, খেতে কিন্তু ভীষণ মজার। এবার একে একে সুন্দর করে প্রত্যেকটি ইডলি তুলে সাজিয়ে নিন। এবার আমি একটি নারকেলের চাটনি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই দিয়ে দিতে হবে বেশ কিছু নারকেল কুচি। এই চাটনি ছাড়া ইডলি কিন্তু একদমই ভালো লাগে না, সাথে এই চাটনি আর গরম গরম ইডলি। এবার তাতে দিয়ে দিলাম 3-4টি রসুন কোয়া আর 3-4টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর 1/4 কাপ ভাজা বাদাম। আর তাতে দিয়ে দিলাম বেশ কিছু ধনেপাতা কুচি। তাতে দিয়ে দিতে হবে বড় চামচ দিয়ে 2 চামচ জল ঝরানো টক দই। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, হাফ টিস্পুন মতন নুন। এবার তাতে দিয়ে দেব অল্প, খুব সামান্য হাফ কাপ মতন জল। এবার মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নিন। এবার ঢাকনা সরিয়ে তাতে আপনারা পরিমাণ মতন জল দিতে পারেন। এবার আরো 1 কাপ মতন জল দিয়ে খুব ভালো করে মিক্সিতে
ব্লেন্ড করে নিতে হবে। একটি স্মুথ পেস্ট তৈরি করে নিন। দেখুন একদমই তৈরি আমাদের টেস্টি চাটনি। এবার সম্পূর্ণ একটি বোলে ঢেলে নিন। এবারে ফ্রাই প্যানে দিয়ে দিন বড় চামচ দিয়ে 3 চামচ মতন সর্ষের তেল আর 1 চামচ সর্ষে আর একটি শুকনো লঙ্কা আর সামান্য বেশ কিছু কারি পাতা। এবার খুব ভালো করে একটু হালকা নেড়ে ফোড়নটাকে দিয়ে দিতে হবে সেই চাটনির ওপর। এবার সম্পূর্ণটা খুব ভালো করে মিশিয়ে নিলেই একদম তৈরি এই টেস্টি নারকেলের চাটনি। এবার এই গরম গরম ইডলির সাথে পরিবেশন করুন এই টেস্টি নারকেলের চাটনি। সুন্দরভাবে সাজিয়ে নিয়ে পরিবেশন করুন ওটস ইডলি সাথে কোকোনাট চাটনি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। এই ইডলিগুলো খেতে যতটা টেস্টি আর একদমই হেলদি খাবার। যারা ডায়েট করছেন তারাও কিন্তু খেতে পারেন এই টেস্টি ওটস ইডলি। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না।